সারা রাত্রি সারা রাত্রি একদম ফাঁকা। কোথায় এলাম? আরে এদিকটা চলে এসো। কোথায় যাবো? হ্যাঁ কোথায়? ভেতরে চলে এসো। ভেতরে চলে এলে না বলে কই? কাকে আবার কি বলবো, দেখছো না এটা ভাঙা পুরো বাড়ি। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ এই টর্চটা বার করো না। টর্চ জ্বলছে না, বললাম তো তোমায়। উফ। আরে এই তো জ্বলেছে। তবে তবে মানে তুমি বোধহয় জানতে টর্চ জ্বলবে। একবার জলে নেই বলেই কি ফেলে দেবে? এটা কি ছিল বলো তো? গুদাম? ছিল কেন বলছো? এখন নেই এই তেপনদারের ফাঁকা মাঠে আবার কি থাকবে? কেন? ফাঁকা জায়গায় বাড়ি থাকে না? ওই দেওঘরের বাড়িটাতে গেছিলাম পিকনিকের দিনে, মনে নেই? এই বাড়িটার কি অর্ধেক ছাদ ধসে গিয়েছিল না সে বাড়িটার দরজা এরকম করে খোলা ছিল? সবসময় এখানে তর্ক করবে? হ্যাঁ একবার ভাববে না? তর্ক কে করলো? মনে হলো বললাম। মনে হলো তাই বললাম। তখন যা মনে হবে জুম করে বলে দেবে, একটু বুদ্ধি কাজ করবে না? তা এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি? আরে বৃষ্টিটা থামুক। বৃষ্টি আর থেমেছে আর। এই বেরিয়ে দেখো না বৃষ্টিটা কমলো কিনা। কিনা 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 না না থামেনি এখন। থামেনি থামেনি থামেনি। কি হলো? অমন করে কি দেখছো? শুনতে পাচ্ছ না? কি ওই যে প্রতিধ্বনি। প্রতিধ্বনি? হ্যাঁ, কই? আমার যেন মনে হলো ওই ঘরে প্রতিধ্বনি হয়। আমি তো শুনিনি এতক্ষণ। এই যে তুমি বললে না বৃষ্টি থামেনি, আমার যেন মনে হলো এই ঘরে প্রতিধ্বনি হয়, থামেনি। থামেনি 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 থামেনি। হ্যাঁ 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 দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই এদিকে এসে দাঁড়াও তো। এই কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও না, একা দাঁড়াতে কি ভয় করছে? সবসময় খালি ভূতের ভয়। এই মোটেও না। না তো কি? ওই আমি ওই হাজারিবাগের ওই ফাঁকা বাংলোটা একা ছিলাম না যেদিন তুমি ওই ভবতোষ বাবুদের এগিয়ে দিতে গিয়ে দেরি করলে? এখানে চৌকিদার ছিল। কাঁচকলা ছিল। চৌকিদার যে কোথায় ভেঙে গেল ওই হ্যারিকেনের আলোয় আমি একদম একা 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 একা। ওই চলো বেরোই। হ্যাঁ আরে কোথায় বেরোবে? ভীষণ বৃষ্টি। ভীষণ বৃষ্টি, ভীষণ বৃষ্টি। এখন বেরোতে পারবেন না, একটু বসে যান। আপনি? আগে হ্যাঁ, এটা আমারই বাড়ি, বসুন বসুন। আর বসার বইবা কোথায়? এই কি বসবার মতো ঘর? এখানেই বসুন, একটু কষ্ট করে। কতক্ষণ বা দাঁড়িয়ে থাকবেন? দাঁড়ান, আলোটা যান। আলো? হ্যাঁ, ইলেকট্রিক। ছোট একটা ডায়নামো আছে, কেরোসিনে চলে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকি। কেন, বাসযোগ্য মনে হচ্ছে না বাড়িটাকে? না 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 তা নয়, মানে লজ্জা পেয়ে গেলেন নাকি? ঠিকই তো ভেবেছেন, বাড়িটাকে তেমন বাসযোগ্য বলা চলে না। আমিও তেমনি অগোছালো, সব এদিক ওদিকে পড়ে আছে। আর অতিথি সজ্জন বড় একটা পায়ের ধুলো দেন না তো। হ্যাঁ মানে সেই জন্যই এখানে এইসব খোলা পড়ে আছে দেখে। হ্যাঁ, খোলাই থাকে, কেউ আসে না, চোরও না। মানে এখানে এরকম ভাবে আপনি কাপড় ছাড়বেন? না না শাড়ি নেই কিন্তু, ধুতি দিতে পারি, তাও থান ধুতি। না না তার দরকার নেই। কেন, থান বলে? তা কেন হবে? লাল কালি আছে, একটু যদি ছিটিয়ে দিই। না না সেসবের দরকার নেই, আমরা তো এক্ষুনি বেরিয়ে যাব। হ্যাঁ বসুন। একটু বৃষ্টি কমলে আমরা চলবো। বসুন, চা নিয়ে আস। এই আমার না ঠিক লাগছে না, চলো বেরোই। হ্যাঁ বেরোই। তোমার তো মাথায় এক সময় কি যাবে কে জানে। ধরো। ওদিকে রাস্তা নির্ঘাত স্কুলে জল হয়ে জমে গেছে। তারপরে এই অন্ধকার, তখন তো শখ করে রাস্তা ছেড়ে মাঠ ভাঙতে নেমেছিলে। হ্যাঁ আমি তো একাই নেমেছিলাম তাই না? বাহ, তুমি বললে না চলো মাঠ দিয়ে যাই। হ্যাঁ আর তুমি তো রাস্তা ঝাড়তে রাজি হচ্ছিলে না, আমিই টেনে টেনে নিয়ে এলাম তাই আজে না? বাজে কথা বলবো না। কে আজে বাজে কথা বলছে?
তুমি ছাড়া আমার কে? তা এখানেই বসে থাকবে নাকি? তো বৃষ্টি না কমলে কি করবো? বৃষ্টি যদি সারা রাত্রি চলে? কি বলো, বৃষ্টি পড়ে সারা রাত্রি? সারা রাত্রি সারা রাত্রি সারা রাত্রি ওই আবার শুনছো? হ্যাঁ, আমি যে প্রতিধ্বনি সারা রাত্রি। সারা রাত্রি সারা রাত্রি সারা রাত্রি কি না না কি সারা রাত্রি? না না, আমার স্ত্রী বলছিলেন যে যা বৃষ্টি সারা রাত্রি চলো আশ্চর্য নয় আর কি। কিছুই আশ্চর্য নয়। সারা রাত্রি দুই চোখ মেলে জেগে কাটিয়ে দেয় মানুষ, তাও আশ্চর্য নয়। সারা রাত্রির ওই রকম জেগে থেকেছেন কখনো? আমি না, মানে সারা রাত্রি নয়, তবে তবে কি রাত 12টা অব্দিও কখনো তুমি জেগেছো? আমি তো দেখিনি। আমি জেগেছি সারা রাত্রির সারা রাত্রির সারা রাত্রির জেগেছি, দেখেছি। খোলা দুই চোখ মেলে সারা রাত্রি দেখেছি। তন্দ্রাবিহীন খোলা দুই চোখ মেলে সারা রাত্রি দেখেছি, জেগেছি, জেনেছি। আপনি কি কবিতা লেখেন? এই আবার একটা কবিতা হলো নাকি? ইংরেজিতে বলে না, ঘুম না হলে কল্পনা করবে একটা একটা করে ভেড়া লাফিয়ে বেড়া পার হচ্ছে। কল্পনা করতে করতে ঘুম এসে যাবে। এও সেই রকম আর কি, বেড়াকে বেড়া পার না করে কথা নিয়ে লোকালুকি নেই। জানি জানি, ঠান্ডা নেই, জানি। আপনার চা? আমি চা খাওয়া ছেড়ে দিয়েছি। আমি তাহলে কে খায় বাড়িতে চা? এ বাড়িতে আর কেউ নেই, আমি একা। আপনি একা থাকেন? চাটা খাবার মতো হয়েছে। হ্যাঁ, খুব ভালো হয়েছে। চায়ের দরকার ছিল তার মানে? হ্যাঁ, মানে দরকার তো ছিল। সেই বেলা 3টে একটা গেও দোকানে চা খেয়েছি, তাও বিচ্ছিরি, একবারে তেতো। খিদেও পেয়েছে নিশ্চয়ই খুব। হ্যাঁ, খিদে না। না না, সঙ্গে খাবার ছিল, এই সন্ধ্যেবেলায় খেলাম। চায়ের সঙ্গে আর কিছু দিলাম না, খিচুড়ি চাপিয়ে দিয়েছি, বেশিক্ষণ লাগবে না। খিচুড়ি? না না, তা হয় না। কেন হয় না? খারাপ রাঁধি না, খেয়ে দেখবেন। না না, খারাপ রাখবেন কেন? না আসলে আমরা তো এক্ষুনি বেরিয়ে যাব। হ্যাঁ, এইমাত্র যে বললেন বৃষ্টি যদি সারা রাত্রি চলে। না, কমে যাবে। এই বেরিয়ে দেখো না বৃষ্টিটা কমলো কিনা। কবেনি? ওই খিচুড়ি পর্যন্ত সারা রাত্রির চিন্তাটাকে মুলতুবি রাখুন। কথা বলুন, কথা হোক। অনেকদিন কথা শুনিনি, কথা বলুন। আমি বলছিলাম, আপনি কি এবারে একাই থাকেন? এই কথাটা ভুলতে পারছেন না দেখছি। না না, মানে এখানে এরকম ভাবে কেন থাকি এই তো। এই বারবার কেন জিজ্ঞেস করছো? হয়তো বলতে আপত্তি আছে। না বলতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু সব কথা ঠিক সহজে বলে বোঝানো যায় না। কেন যাবে না? আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আপনি কেন একা থাকেন, বলে বোঝাতে পারবেন? কিন্তু ও তো একা থাকে না। হ্যাঁ, আমি মানে আমরা তো একা থাকি না। ঠিক 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 কথা, ঠিক। আপনারা তো একা থাকেন না, ঠিক কথা। তবে আপনাদের দিকে অনেকে বোধহয় ভাবে আপনাদের সদ্য বিয়ে হয়েছে। হ্যাঁ, অনেকে বলেছে বটে। আপনি ভাবেন না সেটা বোঝা গেল। আচ্ছা বলুন তো, আমাদের কত বছর বিয়ে হয়েছে? বলবো? হ্যাঁ বলুন না। 7 বছর। কি হয়েছে ঠিক? আপনি কি গুনতে জানেন? কাল আমাদের বিয়ের তারিখ, 7 বছর পূর্বে কাল। 3 মাস থেকে 3 বছর অবধি বলতে শুনেছি। আজ অবধি কেউ 3 বছর বেশি বলতে পারেনি। আপনি কি করে বললেন সেটাই ভাবছি। আমি খুব একটা ভেবে বলিনি। ওই 7 বছর নিয়ে আমার একটা থিওরি আছে। আমার মনে হয় 7 বছরটা মানুষের জীবনে একটা একক, একটা ইউনিট, একটা মডিউল বা মাপকাঠি যা বলেন। 7 একে 7, 7 দুগুণে 14, 3 সাতে 21, 4 সাতে 28, 5 সাতে 35, 7, 14, 21, 28, 35, 42। বয়সগুলো কল্পনা করুন। বয়সের এক একটা সন্ধিক্ষণ, একটা পুরনো চেতনার শেষ, একটা নতুন চেতনার জন্ম। কিন্তু সে তো অন্য কোনো সংখ্যা হতে পারে। যেমন যেমন ধরুন 5।
দেখুন ভেবে 5, 10, 15, 20, 25 ওই 7-এর মতো হচ্ছে কি? আচ্ছা 8। 5 8 40। তার মানে আপনার বয়স 35। আপনি কি করে জানলেন? 35 হলেই ওই 40 সংখ্যাটা মাথায় চাপে সাধারণত, প্রায় ভীতির মতো। আর আমার ইউনিটের চোখ টাইম 5 7 35। আচ্ছা আমার কত বয়স বলুন তো? মেয়েদের বয়স তো আন্দাজ করতে নেই, নইলে বলতাম যে বয়সে মেয়েরা নিজের সমস্ত পুরনো জীবনটা খতিয়ে হিসেব করতে বসে, আপনার সেই বয়স। কত? 4 7 28। বসুন, খিচুড়িটা দেখে আসি। তোমার জন্মদিন কবে গেছে? এর মধ্যেই ভুলে গেলে না? না মানে এই বুড়োর কিন্তু অদ্ভুত আন্দাজ, সবকটা কেন্দ্র লেগে যাচ্ছে। ছিঁড়ে যা পেয়েছে না, এবারে নাড়ি বুড়ি সব ছিঁড়ে যাচ্ছে। খিচুড়ির আইডিয়াটা কিন্তু বেশ ভালো। কে জানে রাত্রে কপালে কি আছে। তারপরে আবার যদি না খেয়ে থাকতে হতো তাহলেই হয়েছিল আর কি। কি হলো কি কি বলছো না? শুনছি। শুনছো? কি শুনছো? তোমার কথা। বাবা, আমার কথা এরকম নিঃশব্দে শুনেই হতো তোমার ধাতে ছিল না? আমার ধাতে কি ছিল না ছিল তা তুমি কোনোদিনও জেনেছো? জানি না, 7 বছর ঘর করছি, তোমার ধার জানবো না? 7 বছর? কি হলো? তোমার আবার ওই বুড়োর সাতের থিওরি মাথায় ঢুকলো নাকি? বোধ হয়। অদ্ভুত থিওরি ভাই। 7 কে 7, 7 2 14। বুড়োর মাথায় সিট আছে না? তা বলতে পারো, নইলে দুটো উটকো লোকের জন্য কেউ খিচুড়ি চাপায়? খিচুড়ির কথা কে বলেছে? আমি বলছি পুরো কথাগুলো না, মানে কথাগুলো কেমন যেন কি হলো কি কি বসে বসে ভাবছো? কি আবার হবে? তুমি কথা বলছো না, বসে বসে খালি কি যেন ভেবে চলেছে। ভদ্রলোকের কথাগুলোই ভাবছি। কি? কোন কথা? এই 28 বছরের মেয়েরা কি করে না করে? 28 বছরের আবার মেয়েরা কি করে? ও কি করি? ও ও ও ওই হিসেব তুমি করো নাকি? করি, সব মেয়েরাই করে। কাঁচকলা করে। তুমি জানো না সব? আর তুমি জানছো কি করে? আমি করি তাই। হ্যাঁ, তোমার তো উদ্ভট কিছু শুনলেই মাথায় চাপে। কি উদ্ভট শুনলে আমার মাথায় চাপে? চাপে না? রঞ্জনে যত উদ্ভট পারো তুমি হাঁ করে গেলো না? কিছু দেখলে বা শুনলেই একবার তোমার কল্পনা শক্তি একবার চাগিয়ে ওঠে। অতিরিক্ত কল্পনা প্রবণ তুমি। এই একই গালাগাল যে আমি তোমার মুখে কতবার যে শুনলাম। উফ, কখনো কখনো বোধহয় মনে হয় যে আমার এই কল্পনা প্রবণ হওয়াটা একটা দোষ। দোষ নয়, কোথাকার কোন একটা আত পাগলা বুড়ো একটা আজগবি নামতা পড়া থিওরি শোনালো আর তুমি অমনি হিসেব মেলাতে বলো। যত সব। তা হিসেব করে কি পেলে? শূন্য। কেন এরকম করতে বলো তো? আমি তোমার কি করেছি? আমি কি বললো? কিছু করেনি। গিয়ে বসো, এক্ষুনি খিচুড়ি চলে আসবে। আর একটু দেরি হবে। হ্যাঁ, না না ঠিক আছে, মানে বৃষ্টি বৃষ্টি তো সমানে চলছে বোধহয়। না, কমেছে? বেড়েছে। সর্বনাশ, বেড়েছে। দুশ্চিন্তা করবেন না, খাবার আগে দুশ্চিন্তা করলে বদ হজম হয়। না না, সে চিন্তা করবেন না। আজ অবধি খেয়ে ওর কখনো বদহজম হয়নি। আমার স্ত্রী মনে করেন আমার এই ভাবনাটা যতটা সূক্ষ্ম নয়। আপনার স্ত্রী কবি, তিনি কল্পনার রাজ্যে বিচরণ করেন। আমি তো কবিতা লিখি না। সব কবি কি কবিতা লেখে? আমি তো কবি লিখি না, শুধু বলি। আমি তো বলিও না। আপনি আরো বড় কবি। কবিতা আপনাকে ভাবায়, নাড়ায়, আনন্দ দেয়, কষ্ট দেয়। কবিতা আপনার কাছে শুধু কথা নিয়ে খেলা নয়। হ্যাঁ, উনি কবিতার রাজ্যেই বাস করেন। সাধু সাধু কবিতার রাজ্যে বাস করেন, যথার্থ বলেছেন। লেখেন না, বলেন না, কবিতার রাজ্যে বাস করেন। অদ্ভুত আপনার প্রকাশ করবার ক্ষমতা। মাটির উপর দুটো পা রেখে যারা কবিতায় ভেসে যেতে পারে, তাদের মতন সুখী আর কে আছে? সুখী? সুখ না, কথাটা ভুল বললাম। সুখ নয়, অন্য কিছু, আরো বড় কিছু। কি নাম তার? আনন্দ। না, আপনার বোধহয় এইসব কথা ভালো লাগছে না? তাস খেলবেন? তাস? তাস আছে? তো দুজনে কি খেলবো?
আমি তাস খেলতে পারি না। তাহলে তাহলে ম্যাজিক দেখবেন তাসে? আপনি ম্যাজিক দেখাতে পারেন? হ্যাঁ আলবাত, একটা তাস বেছে নিন, আমাকে দেখাবেন না? দেখে নিয়েছেন তো, আবার রেখে দিন। এইবার ফেটিয়ে দিন। অনেক হয়েছে, দাঁড়িয়ে দেখ। না না, আমাকে দিতে হবে। দেখুন তো তাসটা আছে কিনা। কই, নেই তো। নেই? ভালো করে দেখেছেন? হ্যাঁ। না, নেই। নেই, হারিয়ে গেছে। আরেকটা ম্যাজিক দেখুন। সে কি, এটা শেষ করুন। কোনটা? এই যে তাসটা বার করবেন না, কোন তাস? আমি যেটা বেছে নিলাম। বেছে নিয়েছিলেন, হারিয়ে গেছে, চাইলেই কি ফিরে পাওয়া যায়? তাহলে আর ম্যাজিক কি হলো? ফিরে না পেলে আপনার শান্তি হচ্ছে না? না, খেলা তো একটা শেষ চাই। মানে শেষ একটা চাই। নিশ্চয়ই। যদি তাসটাকে ফিরিয়ে দিয়ে ছিঁড়ে খুঁড়ে দুমড়ে মুচড়ে পিছিয়ে ফেকলে তবু তবু শেষ চাই। না, তা কেন? তাই হয়, ফেলবেন না। প্যাকেটটা সিগারেট নেই, খালি। দেখুন কি ফেলতে যাচ্ছেন। কি হলো? হরতনে বিবি। সাব্বাস, কি করে করলেন? আমি চাইনি ফিরিয়ে আনতে, তবু। কেন, কি হয়েছে? খিচুড়িটা রেখে কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? না, মানে হ্যাঁ, একটু ক্লান্ত লাগছে। আচ্ছা, তুমি একটু জিরিয়ে নাও, এরপর আবার কপালে কি আছে কে জানে। কি বাবা, বলো তো, মাথা ধরেছে? হ্যাঁ, একটু। দেখি, কপালটা টিপে দেবো? দেবে? আচ্ছা, হুম, তোমার কি কিছু মনে হচ্ছে না? কি? কি একটা যেন কি একটা যেন কি একটা যেন আছে এই ঘরে, এই বাড়িতে, এই বুড়ো আর এসব। হ্যাঁ, কেমন যেন একটু অদ্ভুত। না না, অদ্ভুত নয়, অদ্ভুত নয়, অদ্ভুত লেগেছিল প্রথমে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না তোমার। কি বলো না? কেমন যেন সব কিছু সরে যাচ্ছে। মনে হচ্ছে যা কিছু ধরেছি, যা কিছু ধরেছিলাম, সব কেমন যেন সরে যাচ্ছে। আরে ও কিচ্ছু না, ক্লান্তি। তারপর অনেকক্ষণ খাওয়া হয়নি। না, ক্লান্তি তো মনে হচ্ছে না। খুব বেশি খুব বেশি জেগে থাকলে যেমন হয়, যেন একসঙ্গে অনেক কিছু দেখছি, অনেক কিছু ভাবছি, এত সব যে একসঙ্গে তাল রাখতে পারছি না। বললাম তো, ক্লান্তি। ও সব ঠিক হয়ে যাবে। না না, তা নয়, তা নয়, কিছুই মনে হচ্ছে না। আমার কি মনে হচ্ছে শুনে তোমার ভালো লাগবে না? কি? সত্যি কথা বলতে কি, আমার খুব খিদে পেয়েছে। খিদে? হ্যাঁ। আমার তো খিদেও পাচ্ছে না, বরং উল্টো মনে হচ্ছে কোনোদিন কিছু না খেলেও কিছু হবে না। ও খেতে বসলে সব ঠিক হয়ে যাবে। অন্যায় হয়ে গেছে। আপনার কাপড়ের কথাটা একদম ভুলে গিয়েছিলাম। অনেকদিন পরে কথা বলবার সুযোগ পেয়েছি তো। না, আচ্ছা, আপনি যে বললেন শুধু না। কালকে আছে। চিরদিন একা থাকতাম সে কথা বলিনি তো। না, এটার দরকার নেই। আমরা তো এক্ষুনি দরকার আপনার না থাক, আমার আছে। নইলে তো অন্যায়টা রয়েই যায়। এমনিই ছাড়ুন না, অনেকক্ষণ এক কাপড়ে রয়েছেন। কিন্তু কাপড়টা পেলেন কোথায়? আপনি তো একা থাকেন। চিরদিন একা থাকতাম। এই নিন সিগারেট। সিগারেট? হ্যাঁ, আপনার সিগারেট তো শেষ, ফেলে দিলেন তো। কিন্তু আপনি যে বললেন সিগারেট খান না। আপনি এই দিক দিয়ে চলুন, ওখান
পাশে একটা বাথরুম জাতীয় ঘর আছে, জল ধরা আছে বালতিতে, আলো জেলে রেখে এসেছে। কি বলছিলেন? না, আমি ভাবছিলাম আপনি সিগারেট খান না। আপনি মশাই বলবার পাত্র নন। দুর্বলতা মশাই, দুর্বলতা এই কয়েকদিন ওগুলো ধরে ফেলেছি, তাও খুব কম। তারপর এদিকে বেড়াতে এসেছিলেন ছুটিতে? হ্যাঁ, আসলে ওর খুব বেড়াবার শখ, তাই পুজোর সময় দিন কত হান্ড লিভ নিয়ে বেরোয়। এদিকটা তো পুজোর সময় খুবই ভালো, কিন্তু বৃষ্টি হলে দেখেছেন তো কি অবস্থা। হ্যাঁ, বলবেন না। আর ওর হয়েছে ওই রাস্তা ছেড়ে মাঠ ভাঙতে গেলে আর কিচ্ছু চাই না, একেবারে ছেলে মানুষ। ছেলেপুলে নেই আপনাদের? না না কেন ছেলেপুলে চান না? না মানে চাই, তবে থাকো কথা, বয়স হলে কৌতূহল বড় অশিষ্ট হয়ে পড়ে, মাফ করবেন। না না ঠিক আছে, এমন কোনো গোপন কথা নেই। আপনি সন্তান খুবই চান বলে মনে হয়। তাই মানে আমরা দুজনেই চাই, তবে মানে দুজনেই চাইতেন, এখন আর উনি চান না? না না, চাইবে না কেন, চাই, তবে মানে আপনি আগের চেয়ে বেশি চান আর উনি আগের চেয়ে কম চান। তাই হবে বোধহয়। আপনি আগের চেয়ে বেশি চান কেন? কি জানি, আমার মনে হয় ও ছেলেপুলে হলে একটু বদলাবে। কিরকম বদল? আসলে ওকে একটু ছেলে মানুষ হয়ে যাচ্ছে, অল্পেতেই মেতে ওঠে, আবার অল্পেতেই ছেড়ে দেয়। কিছুতেই ঠিক মন বসাতে পারে না। কিছুতেই মানে সংসারে? হ্যাঁ, সংসার তো বটেই, মানে সব কিছুতেই। সন্তান হলে এটা বদলে যাবে বলে মনে করেন? নিশ্চয়ই সংসারে মন লাগবে। লাগবে না? আপনার দিকেও মন লাগবে না? মানে উনি এখন কম চান কেন? মন চায় এটা আমার ধারণা, আসলে ও কি চায় ও ঠিক নিজেও জানে না, ছটফট করে বেড়ায়, অল্পেতেই দেখে কিছু দেখে তাতে মেতে ওঠে, আবার ছেড়ে দেয়। বরাবরই এই রকম? না, বরাবর নয়, এই দিন কতগুলো বেশি অস্থির দেখছি, ছটফট করে বেড়ায়। কখন যে কি মুডে থাকবে বোঝা খুব মুশকিল। 4 7 28। যাক, ও একটা আমার বাজে থিওরি। একা থাকি কিন্তু এই আবল তাবল কথা মাথায় আসে। তবে আপনাকে দেখে একটা কথা কিন্তু আমার মনে হয়। কি? আপনার দুটো পা শক্ত জমির উপরে আছে, ফাঁকা ব্যাপারে আপনি গা ঘামান না। হ্যাঁ হ্যাঁ, আমি একটু বরাবরই প্র্যাকটিক্যাল। খুব ভালো গুণ, এই দুনিয়ায় প্র্যাকটিক্যাল না হলে তো চলে না। ঠিক বলেছে। আপনার স্ত্রী যেদিন এটা বুঝতে পারবেন সেদিন এখনকার চেয়ে অনেক শান্তিতে থাকবে। আমারও তাই মনে হয়। আপনি এত বেশি বোঝেন কি? যে অন্ধ তার স্পর্শের অনুভূতি, শ্রবণের অনুভূতি প্রখর হয়, জানেন তো? আমি একা থাকি, অনিদ্রায় ভুগি, তাই বোধহয় আমার বোঝবার অনুভূতি বেশি। অনিদ্রায় থাকলে বেশি বোঝা যায়? সারা রাত্রি না ঘুমোলে মানুষ ভাবে, ভাবলে বোঝা যায়। আপনি সারা রাত্রি জানেন? সারা রাত্রি, সারা রাত্রি, কি সারা রাত্রি? সারা রাত্রি জেগেছি, দেখেছি, তন্দ্রাবিহীন দুই চোখ মিলে সারা রাত্রি দেখেছি, দেখেছি, খোলা দুই চোখ মিলে সারা রাত্রি দেখেছি, জেগেছি, জেনেছি। কি জেনেছেন? যা জানলে শান্তি নষ্ট হয়, সান্ত্বনা ধসে পড়ে, স্বপ্ন গুঁড়িয়ে যায়। জানলে? হ্যাঁ, জানলে। জানলে নরম স্নিগ্ধ ছবিকে উড়িয়ে দিয়েছি, মারিয়ে দিয়েছি, জেগে থাকা চোখে তাড়িয়ে দিয়েছি, যন্ত্রণা ঘন খোলা দুই চোখে সারা রাত্রির জেগেছি, দেখেছি, জেনেছি। কি জেনেছেন? তারপর তারপর আর কিছু। আপনি আপনি ঘুরে আসুন। হ্যাঁ, আপনি ওদিকে ঘুরে আসুন। আপনি রাতে জেগে থাকেন কেন? আপনি কেন বসে থাকেন জানলায় 2 ঘন্টা? জানি না। ভাবেন? হ্যাঁ ভাবি। কি ভাবি তা জানি না। ভাবেন এতটা বয়স হলো, কি পেলাম? কিছু কি পেলাম?
হ্যাঁ ভাবি। আপনি কি সব জানেন? আপনি যদি আরো 2 ঘন্টা করে প্রতিদিন জানলায় বসে থাকেন তাহলে আপনিও সব জানবেন। এখন বুঝতে পারছি। কি বুঝতে পারছেন? এখানে এই ঘরে কি একটা যেন মনে হচ্ছিল, ভয় লেগেছিল প্রথমে আপনাকে দেখার আগে। ভয় নয়, ক্লান্তিও নয়, একটা অস্বস্তি। না না, অস্বস্তিও নয়, আমি ঠিক বুঝে উঠতে পারছি না, কিন্তু আমার ঠিক এমনই মনে হয় যেদিন মাঝরাতে আমি জেগে যাই। আচ্ছা, কি হয় বলি? চিন্তা করেন। চিন্তা সে তো সব মানুষ সবসময় করছে। আজকে রঞ্জনের কথা খানিকটা বুঝতে পারছি। রঞ্জনের কথা এখন থাক। আপনি কি রঞ্জনকে চেনেন? মনে হয় চিনি, সে কে তা জানি না, তার চেহারা কিরকম জানি না, তার কথা এখন থাক। কেন? আপনি নিশ্চয় জানেন। কি জানেন? বলুন। এখন যে আপনি যার কথা খানিকটা বুঝতে পারছেন তাকে চিনি। সে আমার উত্তর পুরুষ। আমি হয়েছি, সে হবে। আমি জেনেছি, সে জানবে। আমি জেগে থাকি, সে জেগে থাকবে। কেন? সারা রাত্রি জেগে থাকা কাকে বলে জানেন? কি? সারা রাত্রির প্রহরে প্রহরে, দণ্ডে দণ্ডে পলে অনুপলে, কত অদ্ভুত অনুপরমাণু তিলে তিলে মিশে একটি রাত্রি বেঁধেছে। অন্ধকারের দীর্ঘ সুতোয় চূর্ণ চূর্ণ কণিকা কণিকা কত মুহূর্ত মুহূর্ত মালা গেঁথেছে। জেগে থাকা চোখ, মেলে রাখা চোখ, ঘুমের বিরামে বঞ্চিত চোখ, স্বপ্ন কোমল ধবল অঙ্গে দৃষ্টি কঠিন চাবুকের দাগ পেতেছে। তারপরেও কিছু নেই, আগেও কিছু নেই। কথা কথা কথা, শুধু কতগুলো কথা। কি হবে কথা দিয়ে? বলুন। কি কথা? সব বাজে কথা, বিলকুল বাজে কথা। খিচুড়ি প্রস্তুত, আজকে আজ্ঞা হোক। আসুন আসুন। বাবা, যা খাওয়া হলো না! উফ, আপনি তো দারুণ রাঁধেন। ওটা রান্নার গুণ নয়, প্রয়োজনের গুণ। চায়ের প্রয়োজন ছিল, চা ভালো লেগেছিল। খাদ্যের প্রয়োজনে অন্তরাত্মা হাহাকার করছিল, তাই আমার রাঁধা খিচুড়িও ভালো লাগে। আমার তো খাওয়ায় অন্তরাত্মা হাহাকার করছিল না, তাহলে আমি এত খেলাম কি করে? কই আর খেলেন? বাহ, খাইনি, 3 বার খিচুড়ি নিলাম আমি। আর তখন তো বুঝতে পারিনি, এখন ভাবছি এতটা পথ কি করে হাঁটবো। হাঁটবেন কেন? 10-10। ফিরতে হবে না? একটা কথা বলা হয়নি আপনাদের। একটা খাবার আগে বলে এত দুশ্চিন্তা বাড়াতে চাইনি। আসলে আসবার পথে একটা নদীর মতো পার হয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, নালাটা ছিল না? ওই নালাটা? হ্যাঁ হ্যাঁ। ওই নালাটা এতক্ষণে নদী হয়েছে। বাঁধ এখন 5 হাত জলের নিচে। সাঁতরে পার হতে পারেন, কিন্তু অতি বড় সাঁতারু ওই স্রোতে নামতে ভরসা পাবে না। পড়লেই কাছাকাছি? হ্যাঁ, সবচেয়ে কাছের কোলটা মাইল 25 হবে। তাহলে তাহলে এখানেই রাত্রি যাপন, আর কোনো উপায় নেই। আপনার অসুবিধে? অসুবিধে আমার নয়, আপনাদের। চাদর বালিশ যে কখানা আছে তাই দিয়ে একটা বিছানা জাতীয় কিছু করে দিতে পারি, তবে ঘুমোতে পারবেন কিনা জানি না। কেন? ঘুমোনো যায় না এ বাড়িতে। তবু কাদার মধ্যে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতে নদীর স্রোত নিরীক্ষণ করার চেয়ে তো ভালো এই
ঘরটা আর কিছু না হোক শুকনো। কি করবে? আমি কি বলবো, তুমি ঠিক করো। ওই পরামর্শ করে ঠিক করার সান্ত্বনা হয়তো পেতে পারেন, কিন্তু আমার মনে হয় যা ঠিক করবার প্রকৃতিই ঠিক করে রেখে দিয়েছে। কাল ভোরবেলা কিন্তু বেরোতে হবে। পরশু সকালে ট্রেন, বাধা ছাদা বিস্তর কাজ বাকি। কালকের কথা কাল হবে। কাল এবং আজকের মাঝখানে যা আছে সেইটাই হলো বড় কথা। কি? রাত্রি, সারা রাত্রি 10টা 10 থেকে 5টা 10, 7 ঘন্টা। 10টা 15। 5 মিনিট কমলো, 415 মিনিট বাকি। আপনি তাতে জেগে থাকেন কেন? রাত্রিকে ভয় করি? আমি রাত্রিকে ভয় করি না, আগে ভয় করতাম, কিন্তু এখন রাত্রি আমার জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, একটা নেশার মতো। আচ্ছা, ঘুমের ওষুধ খেয়ে কিছু হয় না? ঘুমের ওষুধ আর খাই না, খাবার দরকার হয় না। না মানে একটা মানুষ সারা রাত্রি না ঘুমিয়ে বাঁচতে পারে? জানি না, বোধহয় পারে না। বসুন, দেখি কি জোগাড় করা যায়। এই তুমি ঘরের জানলাটা বন্ধ করে এসেছিলে? আমি কখন বন্ধ করবো? আমি তো তোমার আগে বেরিয়ে বাইরে দাঁড়িয়েছি। বন্ধ করোনি? মা, কি? ঘরের জানলাটা বন্ধ করা হয়নি। আর তুমি যা তালা দিলে, এই তালা চাবি হাতে নিয়ে পুরো বেরিয়ে। এখন আমার দোষ হলো না? তখন দেখেন এই বেরোচ্ছি এই বলতে বলতে 8 ঘন্টা কাটিয়ে দিলে। ঘরটা বোধহয় ভেসে গেল। কি ভেসে গেল? আমাদের ঘরটা, আসলে জানলাটা বন্ধ করা হয়নি। ঘর কি অত সহজে ভেসে যায়? ঘর অতি পোক্ত পদার্থ, অতি বড় দুর্যোগেও ভাবতে চায় না। বাবা, আপনি দেখছি সব সব কথা একটা কাব্যিক অর্থ বার করে দেন। কাব্যিক অর্থ মিথ্যে নয়, বরং বেশি সত্যি। বেশি সত্যি বলেই বিশ্বাস হতে চায় না। এই যে আপনাদের 7 বছরের ঘর যত বড় দুর্যোগে আসুক, কি আসবে? দুর্যোগ তো কখনো আসেনি, তা বুঝবো কি করে? দুর্যোগ আসবে না, আসলেও কিচ্ছু হবে না। আপনার রাত্রে দাঁত মাজার অভ্যেস আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, আপনি চলে যান, এই পাশ দিয়ে আমি রেখে এসেছি টুথপেস্ট। ঠিক আছে। কি যেন বলছিলেন আপনি? কি বলছিলাম? দুর্যোগ আসবে না, এলেও কিছু হবে না। কি দুর্যোগ আসতে পারে বলুন তো? আমি তো কিছু ভেবে পাই না। কত কি ঘটতে পারে। দুজন মানুষ, দুজন আলাদা মানুষ, আলাদা দৃষ্টিভঙ্গি, আলাদা চিন্তাধারা। ভুল করছে। আমরা এই 7 বছর একসঙ্গে আছি, স্রেফ আমরা দুজন। আত্মীয় সম্পর্ক কম। ওর সব কথা আমি জানি, আমার সব কথা ও জানে। মানে আমরা সব বিষয়ে পরস্পরের উপর খুব নির্ভর করি। কখনো কিছু ঘটেনি? করবে না কেন? রাগ, অভিমান, ঝগড়াঝাটি এসব উপরের ব্যাপার। ভেতরে এমন একটা কিছু আছে যাতে দাগ পড়ে। কি সেটা? আমি ওকে অসম্ভব ভালোবাসি। ওকে ছাড়া আমার এক মুহূর্ত চলে না, আর ওরও আমাকে ছাড়া এক মুহূর্ত চলে না। এবং উনিও আপনাকে অসম্ভব ভালোবাসেন? নিশ্চয়ই বাসে। তারপর? তারপর কি? তারপর আর কিছু নেই? আর কি থাকতে পারে? ভালোবাসলেই সব কিছু হয়ে গেল? হ্যাঁ, চেনা, জানা, বোঝা। বললাম তো, আমার সব কথা ও জানে, ওর সব কথা আপনি জানেন। হ্যাঁ। কিন্তু এত বছরের মধ্যে আপনাদের দুজনের মধ্যে না জানাবার মতো কোনো যদি থাকে তাহলে অজানা থাকবে না। আচ্ছা, আপনি রাত্রে সাধারণত ক ঘন্টা ঘুমোন? হ্যাঁ, মানে আসলে বয়স হয়ে গেছে তো, কথাবার্তাগুলো সব সঙ্গতি কমে গেছে। আসলে আজকে রাতে ঘুমের খানিকটা তো ব্যাঘাত হবে, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ঘুমোই ঘন্টা আসছে, তা একদিন না ঘুমোলে কি আর মরে যাবো নাকি? 8 ঘন্টা। আচ্ছা, আপনার স্ত্রী ক ঘন্টা ঘুমন বলতে পারেন? তা কি করবো, ওই হবে হয়তো। ও সকালে চা করে আবার ঘুম ভাঙে। তার মানে 7, 7:30। ওই হবে। আচ্ছা, আপনি কখনো মাঝরাতে উঠে 2 ঘন্টা বসে থাকেন না তো? মাঝরাতে? কোন দুঃখে? আপনার স্ত্রী? এ কি যা তা বলছেন, মাঝরাতে উঠে বলে থাকবে? এই দেখুন, আমি যে অন্ধ সে সবাইকেই অন্ধ ভাবে। আমি ঘুমোই না তো তাই ভাবি বোধহয় কেউই ঘুমোয় না। কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা আর কি হবে? আপনি সবকিছু আমার নিজের ঘরের মতো করে দিয়েছেন। এই আমি তাহলে যাত্রা বেজে আসি। হ্যাঁ, এই দেখুন, আপনার স্বামীরও যে রাত্রে দাঁত মাজার অভ্যেস থাকতে পারে, এই যে তো আমার মাথায় আছে। আপনার দোষ নয়, আমি রোজ বাজি না।
আপনাদের স্বামী স্ত্রীতে বড় মিল, দেখে বড় ভালো লাগছে আমার। কিসে মিল দেখলেন? রাতে দাঁত মাজায়? আপনার স্বামী আপনাকে অসম্ভব ভালোবাসেন। তা বাসে, আসলে ও আমাকে ছাড়া থাকতে পারে না। ওর আত্মীয় বলতে কেউ নেই তো। আপনার স্বামী ভাগ্যবান পুরুষ। যদি একটি সন্তান থাকতো আপনাদের। কেন বলুন তো? কেন, আপনি সন্তান চান না? না, কেন? এখন চাই না। চাইবো কেন বলুন তো? সারাদিন একা বাড়িতে বসে থাকেন, ভালো লাগে? সারাদিন কোথায় বসে থাকি? আমিও তো চাকরি করি। চাকরিটা কি একটা বড় কথা হলো নাকি? আমার জন্য, টাকার জন্য নয়। আমার চাকরিটা করতে ভালো লাগে, আমি ওটা ছাড়তে চাই না। তাহলে অবশ্য আলাদা কথা, কিন্তু আপনার স্বামীও কি তাই ভাবেন? হ্যাঁ, ও তাই বলে যে আমরা দুজনে আছি, কোনো ঝুঁকি ঝামেলা নেই, ভালোই আছি। তাহলে অবশ্য কোনো প্রশ্নই ওঠে না। আপনারা দুজনেই যদি পরস্পরের সব অভাব মেটাতে পারেন, তবে কি হবে আর তৃতীয় ব্যক্তি? আমি ঠিক বুঝতে পারছি না আপনি ঠাট্টা করছেন কি না। না, ঠাট্টা করবো কেন? কি আশ্চর্য! হ্যাঁ, ঠাট্টা করবেন কেন? কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আপনি কিছু একটা টেনে বার করে আনতে চাইছেন, খুব ভিতর থেকে, খুব নিচ থেকে। কি? জানি না, এমন কিছু যা আমরা কেউ জানি না, জানতাম না, কিন্তু আছে, কোথাও লুকিয়ে আছে। আপনি খুঁজে খুঁজে দেখছেন, বার করে আনতে চাইছেন, আমাদের দেখাতে চাইছেন। কি কি সেটা আপনি জানেন, আপনি সব জানেন। বলুন, বলুন কি সেটা, বলুন। আমি জানি না, আমি জানি না, বিশ্বাস করুন, আমি জানি না। আপনি জানেন, আপনি সব জানেন। কি জেনেছেন? আমি জানি না। আপনি কি জেনেছেন আমিও জানবো? বলুন। না, হ্যাঁ জানেন, এটা আমাদের কথা, আমার জানবার অধিকার আছে। বলছি তো নেই, কিছু নেই জানবা। হ্যাঁ আছে। কে বলেছে আছে? আপনি বলেছেন, আপনার প্রতিটি কথা, প্রতিটি হাসি দিয়ে বলেছেন। কেন এলে তুমি? কেন এলে তোমরা? কেন নেমেছিলে রাস্তা ছেড়ে মাঠে? আমি তো ছিলাম আমার জানা নিয়ে, আমার নিজের খোলা দুই চোখ নিয়ে। কেন কেন এসেছো তোমরা? জানি না কেন এসেছিলেন। আপনি শান্ত হন, আমি আপনাকে বলতে হবে না, আপনাকে বলতে হবে না, কিন্তু আমি জানি এই রাতে জানবো আমি, এই সারা রাত জেগে থেকে আমি জানবো। না, এ ঘরে তোমরা থাকবে। মানে বিছানা আমি অন্য ঘরে করে দিচ্ছি। থাকবে না। কেন? এ আমার ঘর, আমার হুকুম। বুড়ো চলে গেছে? চলে গেছে? এ কি বিছানা কোথায় গেল? নিয়ে গেছে। নিয়ে যাবে না? অন্য ঘরে, অন্য ঘরে বিছানা পাচ্ছে। ও তাই বলো, আমি তো আবার ভয় পেয়ে গেছিলাম। ভয় কিসে? না, বুড়োর তো মাথার ঠিক নেই, হয়তো বলে বসলো আর থাকতে হবে না, বেরো। বেরোতে বললে বেরিয়ে যাব। হ্যাঁ, বেরিয়ে যাবো। কোথায় যাবে শুনি? শুনে না নদীর বাঁধ ডুবে গেছে। আচ্ছা, এই ঘরটা যদি না হতো, এত খাতির যদি না করতো, যদি তাল গাছটা বেগুন গাছ হতো, যদি আমরা মানুষ নয় জন্তু হতাম, এসব কথা কি কোনো মানে আছে? এই বাড়িটারই না কোনো মানে আছে? এইসব কাব্য রেখে বলো তো কোথায় বিছানা হচ্ছে? জানি না, অন্য কোনো ঘরে। সে যে ঘরেই হোক, এই ঘরটার থেকে তো ভালো। এত জঞ্জাল এই ঘরটা। এই ঘরটা বড় জঞ্জাল। এই আপনারা যে ঘরে বসে খেলেন, সেই ঘরে আপনাদের বিছানা করে দিই। না না, জঞ্জাল কোথায়, ঠিকই ছিল, শুধু শুধু আপনি অসুবিধে। অসুবিধে কার? আপনার। রাত্রে সাধারণত আমি এই ঘরেই থাকি। এই ঘরে আপনার বিছানা? মানে আপনি বোধহয় ভুলে গেছেন, রাত্রে আমি ঘুমোই না। হ্যাঁ, ঘুমোন না, কিন্তু শোবেন তো? শুইও না। বিছানাটা অকেজো পড়ে থাকে, ওই শাড়িটার মতো
আরো বহু অকেজো জিনিসের মতো এই ঘরের খুব কম জিনিসই আমার কাজে লাগে। তো এত অকেজো যদি জমি রাখেন কেন? ফেলবার উপায় নেই আমার, ফেলবার উপায় নেই। বোঝা বোঝা, এসব বোঝা, এই বোঝা টেনে নিয়ে যেতে হবে আরো আরো কতদিন। যান, আপনারা শুতে যান, অনেক রাত। বুঝছি। আচ্ছা, একটা কথা বলুন তো। আর কথা নয়, অনেক ধকল গেছে আজ আপনাদের। না, শুধু একটা কথা। এই কেন ওকে বিরক্ত করছো? আচ্ছা, আপনি প্রথমে কেন এই ঘরে বিছানা পেতেছিলেন? শুনবে? হ্যাঁ, বলুন না। স্বার্থপরতা। রোজ আমি একা জাগি, তাই ভেবেছিলাম আজ আপনাদের জাগিয়ে রাখবো, কথা বলবো সারা রাত। আমি বলছিলাম যদি আপনার অসুবিধা না থাকে তাহলে আমরা সারা রাত জেগে গল্প করতে পারি। না না না, আমার ইচ্ছে হচ্ছে না সেরকম। আর অনেক দিন পরে অনেক কথা বলা হয়েছে। আজ আজ আমি একটু রাতটা একা থাকতে চাই। একটু ভদ্রভাবে তাড়াতে পারতেন। চল চল চল। আচ্ছা, আমাদের সঙ্গে কথা বলতে কি এতই অসুবিধা হলো আপনার? না না, বরং খুব ভালো লাগলো। তাহলে তাড়াচ্ছেন কেন? আপনি ভাবছেন আমি স্বার্থ ত্যাগ করে, একটা বিরাট স্বার্থ ত্যাগ আচ্ছা, করছে। এক্ষুনি তো তুমি বলছিলেন, আবার আপনি শুরু করলেন কেন? এই আমার বয়সটা বিবেচনা করে মার্জনা করতে। আরে না না, ঠিক আছে, আমাকেও তুমি বলবে। কত বয়স আপনার? আরে বলুন। আপনি বলুন। ওই 6-7-42? না, হয়নি। ওই 35-28? কটা বাজে? কটা বাজে? 10:34। আপনাদের ঘরে খাবার জল রাখা হয়? কি আনন্দ করছো কি? হ্যাঁ, এটা বুড়ো মানুষের সাথে। কে বুড়ো মানুষ? বুড়ো মানুষ না, কি মানে হয় এরকম ছাগলামি করবার? কি মানে হয় তুমি বুঝবে না? হ্যাঁ, বুধবার কেউ থাকলে বুঝতাম। তুমি যা কিছু বোঝো না সেটাতে বোঝার কিছু থাকে। কি কি বুঝবার আছে? কি অনেক কিছুই বোঝার থেকে অনেক কিছুই বোঝো না। হ্যাঁ, বুঝি না তোমার পাগলামি। আমাকেও বোঝো না। তোমাকে বুঝি না? না, বোঝো না, বুঝতে চাওনি কোনোদিন। বুঝতে চাইনি। না, বুঝতে চাওনি। সবসময় ওই ছেলে মানুষই বলে, পাগলামি বলে থামিয়ে দিয়েছো। ছেলে মানুষই করেছো তাই থামিয়ে দিয়েছি। ছেলে মানুষের ছেলে যদি একটু বড় হওয়ার চেষ্টা করতে তাহলে তুমিও বুঝতে পারতে। তার মানে? তুমি জানো আমার সব কথা? তুমি খবর রাখো আমি কি চাই না চাই? হ্যাঁ, জানো? না, এ ঘরে আর নয়। এ ঘরে থাকলেই কথা হবে, কথা বাড়বে। বারুক না। আপনার কথা কি? আমার অনেক কিছু। আপনার অনেক কিছু কি? বলুন না। এই ঘরে বহু কথা জমা হয়ে আছে, বহু বহু কথা, অনেক কথা। ওরা যায় না, ওরা ভেসে থাকে, ভারী বিষাক্ত বাষ্পের মতো ভেসে থাকে। ওই কোণে, ওই দেওয়ালে, ওই সব জিনিসের কোণে খাঁজে, আনাচে কানাচে। রাত্রে ওরা বেরোয়, ঘোরে, ছড়ায়, জড়ায়, কুণ্ডলি পাকায়। শত শত বিষাক্ত সাপের মতো ওরা কুণ্ডলি পাকায়। ওরা আমাকে চেনায়, জানায়, আর আমি সারা রাত ওদের মধ্যে বসে থাকি, ঘুরে বেড়াই, পায়চারি করি, আর ওরা আমাকে চেনায়, জানায়, বোঝায়, আর চেতনার বিষে বিষে আমাকে আচ্ছন্ন করে ফেলে। সব বিষ গিয়ে জমা হয় আমার ওই দুটো চোখে, ওই খুলে রাখা, মেলে রাখা চোখে, আমার ওই দুটো চোখে। সারা রাত, সারা রাত্রির খোলা দুই চোখে জমে থাকা বিষ ছোবলে ছোবলে, বিষাক্ত যত কথার ছোবলে, কত হলাহল চেতনার বিষ সারা রাত্রির এই দুটো চোখে নিয়েছি। পুষে রাখা কথা, জমে থাকা কথা, চেতনার বিষে বিষাক্ত কথা, এই ঘরে এই বিষের আধারে সারা রাত্রির ছড়িয়ে ছড়িয়ে গিয়েছি। তবু এ আমার কথা,
এ ঘর আমার, এ আমার বিষ। যত কথা আছে আনাচে কানাচে, ছায়াতে ছায়াতে কোণে খাঁজে মিশে, যত কথা আছে সবই একা আমি একে একে এনে পুষে পুষে রেখে দিয়েছি। হ্যাঁ, আমি একা একা, এ আমার ঘর। তোমরা যাও, শুতে যাও। সারা রাত্রির আমি তো একাই, যত কথা সবই আমি তো একাই একে একে এনে পুষে পুষে রেখে দিয়েছি। কেন এলে? ঘুম ভেঙে গেল। কেন? আজ রাত্রি যে ঘুম ভাঙবে না? উঠে এলে কেন? জানলায় বসে থাকতে ভালো লাগলো না। কেন? বিশ্রী ভাঙা একটা ছাদ উঠেছে, ফ্যাকাশে তার আলো। মাঠের ওপর সে জল পড়ে কেমন চিকচিক করছে। বড় একা লাগলো। একা? ও ঘরে তো তোমার স্বামী আছে। ও তো ঘুমোচ্ছে। জাগিয়ে দাও। আরো তো কতবার এমন ওকে দেখেছি, আবার পাশ ফিরে শুয়ে পড়। তুমি কি করো? আমি আমি সে বুকে নিয়ে বসে থাকি, শুয়ে থাকি, আবার ঘুমিয়ে পড়ি। তুমি ঘরে এলে কেন? তুমি আছো বলে। আমি আছি তো কি? তোমার সাথে কথা বলবো বলে। এই ঘরে? হ্যাঁ, এই ঘরেই তো তোমার যত কথা। এই মাঝরাত্রিরে? এই মাঝ রাতেই তো তোমার যত কথা। মাঝরাত্রিরে তুমি আমার কথা কবে শুনেছো যে বলছো? অনেকদিন। এই ঘরের স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙেছে। কতদিন জানলায় বসে তোমার কথা শুনেছি, তোমার সাথে কথা বলেছি। তুমি কি উন্মাদ? না। তবে আবল তাবল বলছো কেন? কি বলেছি? আজ সন্ধ্যার আগে তুমি আমাকে চিনতে। চিন্তা এখানে দেখে চিনতে একটু দেরি হয়েছে, কিন্তু এখন চিনেছি। তবু বলতে চাও তুমি উন্মাদ নও? তুমি জানো আমি উন্মাদ নই। তুমি জানো আমি কি বলতে চাই। কি বলো? জানো না? বলো, জানো না? হ্যাঁ, জানি। আমার উত্তর পুরুষ রঞ্জন। রঞ্জন? রঞ্জনকে তুমি চেনো? যতটুকু চেনা আমার সাধ্যে গুলো। রঞ্জনকে তুমি ভালোবাসো? রঞ্জনকে ভালোবাসবো সে সাহস আমার কোথায়? রঞ্জন কি তোমাকে ভালোবাসে? আকাশের তারাকে, মাটির ফুলকে ভালোবাসে। রঞ্জন কি এত দূরের? আমি তাই ভাবি। কেন? আমার আমার কি আছে? আমি অতি সাধারণ। রঞ্জন কি অসাধারণ? আমার চোখে তাই। তুমি স্বপ্ন দিয়ে তৈরি করেছো রঞ্জনকে, কল্পনা দিয়ে। রঞ্জন তা নয়। রঞ্জন তাই। আমি যে রঞ্জনকে দেখি, সে রঞ্জন এক আকাশ, মাটি তাকে ধরতে পারে না। সে রঞ্জন এক বাতাস, স্পর্শ পাই,
কিন্তু ধরতে পারি না সে রঞ্জন এক ব্যক্তি। তার দু চোখ চলে যায় মাটি পেরিয়ে, পৃথিবী পেরিয়ে, প্রতিদিনের মুহূর্তে পেরিয়ে দিগন্তের ওপারে। তার চোখে বিশ্ব, অনেক বড় বিশ্ব, এত বড় যে সেই প্রতিদিনের খুঁটিনাটিতে ধরা পড়ে না। তার চোখে বিশ্ব, তাই তার চোখে জ্বালা, তাই তার চোখ খোলা থাকে, মেলা থাকে, নিমেষহীন পলকহীন। তার চোখের আগুন তাকে পোড়ায়, যন্ত্রণা দেয়। রঞ্জন মৃত, রঞ্জন শেষ, তাকে ভুলে যাও। না, আমি তাকে চাই। তুমি তাকে চাও? হ্যাঁ, আমি তাকে চাই। কতদিন রাতে, মাঝরাতে 28টা বছর হাতড়ে হাতড়ে খুঁজেছি, অর্থ খুঁজেছি, সঙ্গতি খুঁজেছি, মূল্য খুঁজেছি। এই শূন্যতার ভার সহ্য করতে পারিনি। আমার এই শূন্যতা, আমার এই রিক্ততা আমার স্বামীকে করে। আমি চাই, আমি রঞ্জনকে চাই। তোমার স্বামী? জানি না। তোমার জগৎ? আমি জানি না। আর রঞ্জন? আমি জানি না রঞ্জন আমাকে ভালোবাসে কিনা, আমাকে চায় কিনা, কিন্তু তাতে কি এসে যায়? আমার চাওয়া সে আমি, আমার চাওয়া সে আমার। কতদিন জানতাম না, শূন্য হয়েছিলাম। আজ জেনেছি, আজ আমি পূর্ণ। আজ আমার একটা অর্থ আছে। আজ আজ আমি আছি। আজ থেকে আমি থাকবো। শুধু শুধু একটা চাওয়া নিয়ে তুমি থাকবে? শুধু একটা চাওয়া? 28টা বছর ভাসতে ভাসতে এসে থেকে যে চাওয়ার চড়াই, আর তুমি বলছো শুধু একটা চাওয়া? রঞ্জন, তুমি শোনো, তুমি শোনো, তুমি শোনো। রঞ্জনের চোখে বিশ্ব, রঞ্জনের চোখে জ্বালা, রঞ্জনের মনে স্বপ্ন। রঞ্জনের চোখ আর রঞ্জনের মন। চোখ যা দেখেছে মনটা দেখতে চায়নি, মন যা দেখেছে চোখটা মানতে চায়নি। রঞ্জনের মন স্বপ্ন বুনেছে, পরম ধৈর্যে পরম যত্নে স্বপ্ন বুনেছে। আর রঞ্জনের চোখ ছুরির ফলা হয়ে একদিনে সে স্বপ্ন ছিন্ন ভিন্ন করে দিয়েছে। একবার, দুবার, বারবার। কি সে স্বপ্ন? একটি মেয়ের মানুষ মূর্তি। কে সে? সে কে? সে যে কেউ হতে পারে, শুধু একটা শর্তে। কি শর্ত? তাকে নির্বোধ হতে হবে, তাকে চূড়ান্ত নির্বোধ হতে হবে। একটা কারণহীন, যুক্তিহীন, বুদ্ধিহীন ভালোবাসায় তাকে ভালোবাসতে হবে। চাইতে হবে রঞ্জনকে একান্ত নির্বোধ চাওয়া দিয়ে, সর্বাঙ্গীন, সর্বত্যাগী, সর্বগ্রাসী চাওয়া দিয়ে। যত মেয়ে সে দেখেছে, যত মেয়েকে সে চিনেছে, প্রত্যেককে ঘিরে তার মুক্তি। একই স্বপ্নের জাল বুনেছে, একই মানুষ মুক্তি। পাইনি। কি করে পাবে? রঞ্জনের মনের পরম সত্য দুই চোখ ছিঁড়ে দিয়েছে স্বপ্ন। প্রতিবার প্রমাণ করেছে রক্ত মাংসের মানুষ মেলে না, মেলে না তার স্বপ্নের সঙ্গে। কেন? কেন? তুমি মূর্খ। তুমি জানো না ওরা রঞ্জনকে দেখেছে বাইরে থেকে, কাছে গেছে, বলেছে ভালোবাসি, দু হাত ভরে এগিয়ে দিয়েছে রাশি রাশি স্বপ্নের সুতো। রঞ্জনের মন সেই সুতো দিয়ে স্বপ্ন বুনেছে। কিন্তু তারপর দুটি নির্মম চোখের আলোয় ফুটে উঠেছে সে দানের কার্পণ্য, ফুটে উঠেছে রক্ত মাংসের মানুষ। সে মানুষের অনেক আছে, অনেক কিছু, অনেক চাওয়া, অনেক পিছু টান। কেন থাকবে না? কেন সে নিজেকে সম্পূর্ণ নিঃশেষ করে তুলে দেবে? দেবে না? কেন দেবে? রঞ্জনের মন তো বলেনি তুমি দাও, তার বদলে আমি কিছু দেব। সে শুধু বলেছে তুমি ভালোবাসো, তুমি দাও, সব দাও, শুধু ভালোবাসো। সমস্ত অস্তিত্ব দিয়ে, সমস্ত চেতনা দিয়ে, সমগ্রতা দিয়ে তুমি আমাকে চাও। শুধু বলো আমাকে স্বপ্ন দেখেছো এতদিন। তবুও দেবে না? কে দেবে এই অসম্ভব দেওয়া? আমি দেব। তুমি দেবে? হ্যাঁ, আমি দেব রঞ্জন,
আমি দেবো, শুধু বলো আমাকে স্বপ্ন দেখেছো? তোমাকে স্বপ্ন দেখেছি, সারা রাত্রির কথার পাথরে, শান দিয়ে দিয়ে কথার পাথরে, আমার দু চোখে শান দিয়ে দিয়ে সারা রাত্রি তোমাকে স্বপ্ন দেখেছি। তবু মনে মনে আবার আবার স্বপ্ন বুনেছি, আবার আবার নির্বোধ একত্র বসে, প্রতিবার বার নির্বোধ মনে তোমাকে স্বপ্ন দেখেছি। কে তুমি? হ্যাঁ আমি। কি চাও তুমি? মৃত্যু। কেন? লজ্জায়, দুঃখে, ঘৃণায়। কেন? কেন তুমি জানো না? না। তোমার লজ্জা হয় না? কেন লজ্জা হবে? তোমার পাপ তোমাকে লজ্জা দেয় না? আমার পাপ? হ্যাঁ তোমার পাপ। পাপ কাকে বলে জানো না? না জানি। তবু বুঝতে পারছো না কি পাপ তুমি করছো? না, বুঝতে পারছি না। আমি কোনো পাপ করিনি। পাপ করনি? আমার তো কেউ ছিল না তুমি ছাড়া। ছিল না কেন বলছো? তোমার যা ছিল তাই আছে। মিথ্যে। না, সত্যি কথা। আর যা কিছু দেবার ছিল আমার, সে খবর তো তুমি রাখোনি। আমি তোমার সবকিছু চেয়েছি। সবকিছু? হ্যাঁ। আমার সবকিছু কি তুমি কোনোদিন জেনেছিলে? তুমি জানিয়েছো? জানতে চেয়েছিলে? তুমি জানিয়েছো কোনোদিন? কি জানাবো? কাকে জানাবো? যার কাছে আমি একটা সঙ্গদানের যন্ত্র, তাকে? কি বললে তুমি? সত্যি কথা। এই ঘরে, এই রাতে আমার মুখ থেকে কিছু মিথ্যে বেরোবে না। তুমি আমাকে ভালোবাসো না? বেসেছি যতটুকু তুমি চেয়েছো দরকারে, তোমার ঘর চালাবার, সুন্দর রাখবার দরকারে, সেটা তো আমি অভাব মিটিয়েছি। শুধু এইটুকু? আর কি? আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। জানি, আমিও তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। আমার ভালোবাসায় কোনো ফাঁকি ছিল না। আমার ভালোবাসাতেও কোনো ফাঁকি ছিল? আমি আজও তোমায় ভালোবাসি। আমিও ভালোবাসি। মিথ্যে কথা। না, সত্যি কথা। বলেছি না, এই ঘরে আমার পক্ষে মিথ্যে বলা সম্ভব নয়। যদি তুমি আমাকে ভালোবাসতে তাহলে অন্যের কাছে যেতে না। আমাদের ভালোবাসা কতটুকু তার গণ্ডি, কতটুকু তার সীমানা? যতটুকু ভালোবেসে তোমাকে বিয়ে করেছি, যতটুকু ভালোবেসে তোমার সঙ্গে 7টা বছর কাটিয়েছি, তার একটুও কমেনি, তার একটুও বাড়েনি। এই ভালোবাসা মিথ্যে। তুমি আমাকে ঠকিয়েছো। তাহলে তো তুমি ঠকেই বিয়ে করেছো। হ্যাঁ, এতদিন ধরে তুমি ঠকেই এসেছো। কাল আমরা হোটেলে ফিরবো, পরশু আমরা কলকাতা চলে যাব। তুমি যদি মাঝরাতে না আসতে, তাহলে তো ঠকেই যেতে, কোনদিনও জানতেও পারতে না। তুমি আমাকে বলতেও না, ঠকিয়ে যেতে। কি বলবো? তুমি কোনোদিনও জানতে চাওনি? তুমি জানিয়েছো কোনোদিন? আবার সেই একই কথার চক্রে আমরা ঘুরছি। চলো। কোথায় যাবে? ঘরে। ঘর তো বেঁচে গেছে, তুমি ভাসিয়ে দিয়েছো। তোমার ঘর যা ছিল তাই আছে। অসম্ভব, অসম্ভব। কেন অসম্ভব? জানার যন্ত্রণা ও এখন জানে। লজ্জা করছে না? লজ্জা করছে না কথা বলতে? তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। কেন? তোমার ঘরে আশ্রয় নিয়েছিলাম। হ্যাঁ, নিয়েছিলে। আমি আশ্রয় দিয়েছিলাম। নিঃসংকোচে আমার স্ত্রীর সঙ্গে তোমাকে মিশতে দিয়েছিলাম। হ্যাঁ, দিয়েছিলে। আমি নিঃসংকোচে মিশেছিলাম। এই বিশ্বাসকে তুমি অপমান করেছো। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে তুমি আমার স্ত্রীকে পাপের পথে টেনে নিয়ে গেছো। বিশ্বাস, অপমান, পাপ। শুনছো তোমরা? শোনো, তোমরা শোনো। বিশ্বাস, অপমান, পাপ, প্রেম, বিবাহ
সংসার শুনছো তোমরা? শোনো, নিজ তুমি আমার আমার ঘর ভেঙে দিয়েছো, আমার একমাত্র সম্বল কেড়ে নিয়েছো, আমার জীবন নষ্ট করে দিয়েছো, তারপরেও তুমি আমাকে নিয়ে তামাশা করছো। এতটা নিজ তুমি! চুপ করবে তুমি? কেন, গায়ে লাগছে বুঝি? না, কানে লাগছে। লজ্জ, বেহায়া! হ্যাঁ তাই, তুমি থামবে? আর কজন আছে তোমার এরকম, যার কাছে গিয়ে তুমি আমাকে ঠকিয়েছো? চুপ করবে তুমি? কেন কেন চুপ করবো? হ্যাঁ, তোমাকে বিশ্বাস করে সকলের সাথে মিশতে দিয়েছিলাম, যখন যা চেয়েছো তাই দিয়েছি, তারই শোধ। কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছ? তোমার কাছ থেকে দূরে। তুমি তো আর আমাকে চাও না। অনেক নাটক হয়েছে। কিসের নাটক? এই দুর্যোগের মধ্যে কোথায় যাবে শুনি? সে আমি বুঝবো। হ্যাঁ, তুমি তো সব বোঝো, ভাবছো ও তোমাকে আশ্রয় দেবে, তাই তো? ভুলেও ভেবো না। কারোর আশ্রয় ভরসা আমি রাখি না। তুমি পথ ছাড়ো। কেন যাবে? কেন যাবে? তাহলে কেন থাকবো? সারা জীবন তোমার এই কথা শুনে যাবে? কথাগুলোকে আমি এমনি এমনি বলছি। তুমি ছাড়ো, সে আবার একই কথা। ছাড়ো না, ছাড়ো তুমি। না, তুমি ঘরে যাও। যাও, তুমি ঘরে যাও। ঠিক তো? কেন তুমি এমন করলে? কেন নষ্ট করে দিলে আমার জীবন? কি করেছি? কি করেছি আমি তোমার? আমার তো কেউ নেই, ও ছাড়া আমার আর কেউ নেই। ওকে ছাড়া আমি কি করে বাঁচবো? ও তো আছে। আছে? ওটাকে থাকা বলে? হ্যাঁ, ওটাকে থাকা বলে? আমি আমি ভুলতে পারবো ভেবেছো? এই রাত, এই ঘর, এই অন্ধকার, আহ! আমি আমি আর সহ্য করতে পারছি না। মন বলে তবু আবার আবার, স্বপ্ন বুনেছে আবার আবার, নির্বোধ এক অধ্যবসায়ে প্রতিবার বার নির্বোধ মনে তোমাকে স্বপ্ন দেখেছি। নির্মম টান ধারালো চোখে, ধারালো ছুরিতে আবার কাটবে, আবার কি দেবে বাতাসে ছড়িয়ে, ছিঁড়ে খুঁড়ে সব বাতাসে ছড়িয়ে। এ ঘরের রাতে আবার কি চোখ স্বপ্নের দেনা ধারালো ছুরিতে চোকাবে। স্বপ্নের যত ধ্বংসাবশেষ লিখে দিয়ে মন কুড়িয়ে কুড়িয়ে আবারও কি সব স্মৃতির থলিতে ঢোকাবে। পারছি না, পারছি না। আর কত সহ্য করা যায়? কি হয়েছে? ওই একই কথা, ওই একই কথা, বারবার ওই একই কথা। একটুও শান্তি দেয় না। শান্তি? শান্তি খুঁজছো? হ্যাঁ, শান্তি খুঁজছি। শান্তি চাও? হ্যাঁ, শান্তি চাই। রঞ্জনকে চাও না? কি বলেছে? চাই না। দুটো তো একসঙ্গে হয় না। হয় না? না, কিছু দূর হয়, তারপর হয় না। আনন্দ আর শান্তি এরা পরস্পরের শত্রু। তবে চাই না শান্তি, আনন্দ চাই। রঞ্জনকে চাই, রঞ্জনকে এনে দাও। রঞ্জন তোমার সারা জীবনের শান্তি নষ্ট করবে। করুক, রঞ্জন তোমার চোখের ঘুম কেড়ে নেবে। কেড়ে নিক, কিচ্ছু দেবে না। না দিক, শুধু বলুক তোমাকে স্বপ্ন দেখেছি,
এনে দাও তাকে। আমার হাত ধরো, এসেছে রঞ্জন। জানি না তোর ঠান্ডা তো, এত এত ঠান্ডা কেন, এত ঠান্ডা কেন তোমার হাত? রঞ্জন, আমি বৃদ্ধ, তুমি রঞ্জন? রঞ্জন বৃদ্ধ না, আমি রঞ্জন মৃত, আমি রঞ্জনের প্রেতাত্মা। আমার চোখ রঞ্জনের চোখ, আমার রাত রঞ্জনের রাত, সারা রাত, সারা রাত্রি, না 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 না। সারা রাত্রি। রাত শেষ হয়ে যাচ্ছে, বৃষ্টি থেমে আসছে, আমিও শেষ হয়ে যাচ্ছি। আমার কি থাকবে? তোমার ঘর আমার ঘর তো এসে গেছে। ভাসেনি, ভেবেছিলাম ভাসবে, প্রায় চেয়েছিলাম, কিন্তু ভাসে না। অতি বড় দুর্যোগেও ঘর ভাসে না। কিসের উপর দাঁড়াবে আমার ঘর? ভালোবাসা নয়, বিশ্বাস নয়, চেনা জানা নয়, হয়তো অন্য কিছু, হয়তো অভ্যাস, হয়তো দিনের আলো, হয়তো রাতের ঘুম। আর রঞ্জন? ভোর হয়ে আসছে, বৃষ্টি থেমে গেছে, আর এখনই আলো ফুটবে। আর রঞ্জন? রঞ্জন একটা রাত, একটা জেগে থাকা রাত, অসম্ভব একটা ঘরে, অসম্ভব একটা জেগে থাকা রাত। যদি ভুলতে না চাও, ভুলো না। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এই রাত আমার, একটা রাত, সারা রাত, সারা রাত্রি। যা হবার হোক সারা রাত্রির, তবু তো দু চোখ সারা রাত্রির, মনের স্বপ্ন তবু তো দু চোখ মেনেছে। শেষ হয় হোক তবু তো রাত্রি অসম্ভবের সম্ভাবনাকে জেনেছে।